নমস্কার বন্ধুরা, সকলকে পরিপার্শ্বে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছে। বন্ধুরা, আরজি কর কাণ্ডের পর এবার উৎসশ্রী, যেখানে শিক্ষকদের বদলি সংক্রান্ত ব্যাপার স্যাপার হয়ে থাকে, সেই উৎসশ্রী পোর্টালেও শিক্ষক বদলি নিয়ে ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে। এবং যে অভিক নামটি সামনে এসেছে, যিনি আরজি কর কাণ্ডের, যেখানে আমাদের সন্দীপ ঘোষ সেই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, সেই অভিক বাবুর বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ সামনে এসেছে এবং অভিযোগ কীর্তিতে হতবাক কিন্তু সকলেই। আজকে সেই বিষয়ে একটু আলোকপাত করা যাক। তাই সকলকে বলবো, বিষয়টি যেহেতু শিক্ষক শিক্ষিকাদের শিক্ষক বদলি সংক্রান্ত একটা ব্যাপার, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। কতটা দুর্নীতি কত গভীর পর্যন্ত পৌঁছেছে সেই বিষয়টা দেখেই এবং পুরো বিষয়টি জেনেই কিন্তু চক্ষু চড়ক গাছ হয়ে যাবে সকলেরই। সকলেই হয়তো এই বিষয়টা প্রকাশ্যে খবর পেয়েও অবহেলা করেন বা কানপাত করেন না, কিন্তু সেই বিষয়টি কিন্তু এবার সকলের নজরে আসতে শুরু করেছে। আরজি কর কাণ্ডের পর প্রকাশ্যে এসেছে সন্দীপ ঘোষের সিন্ডিকেট, আর এই সিন্ডিকেটের অন্যতম মাথা হচ্ছে চিকিৎসক অভিক দে। দিন যত এগোচ্ছে এই অভিজ্ঞদের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ সামনে আসছে। তার থ্রেড কালচার যত শুনবেন ততই চমকে যাবেন সকলেই। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গভীর রাতে গুন্ডাগিরি চালিয়ে ক্যান্টিন দখলের অভিযোগ তার বিরুদ্ধে। তবে এবার বেশ বিপাকে অভিক, তাকে সাসপেন্ড করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। এরই মধ্যে আরো একটা বিশাল অভিযোগ সামনে এসেছে তার বিরুদ্ধে, যে উচ্চশ্রী শিক্ষক বদলি নিয়ে ভয়ঙ্কর তথ্য এসেছে এবার সামনে। অভিজ্ঞদের কীর্তির অভিযোগ এবার প্রকাশ্যে এসেছে। অভিযোগ যে উচ্চশ্রী প্রকল্পে বদলি পেতে অবৈধ মেডিকেল সার্টিফিকেট দেওয়া হতো এই গ্রাউন্ডে বদলি পেতে ইচ্ছুক শিক্ষকদেরকে, আর তার জন্য মোটা টাকা একটা ব্যাপার স্যাপার থাকতো। অভিযোগ, অভিক এবং তার সতীর্থরা এই কাজ করতেন। সিবিআইয়ের কাছে এই অভিযোগ এনেছে বিজেপি। গোটা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য সিবিআইয়ের কাছে দাবি তুলেছে বিজেপি। মেল মারফত সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র। এই বিষয়ে মৃত্যুঞ্জয় বাবু বলেন যে উচ্চশ্রী প্রকল্পে মেডিকেল গ্রাউন্ডে পছন্দমতো স্কুল নেওয়া হতো 4 লক্ষ টাকা। যে স্কুলে শূন্যপদ নেই সেখানে শূন্যপদ তৈরি করে নিয়োগ দেওয়া হয়েছে। আর যদি 3টি স্কুলের মধ্যে একটি স্কুল বেছে নেওয়া হতো তবে 3 লক্ষ টাকা নেওয়া হয়েছে। যারা প্রাইমারিতে চাকরি পেয়েছেন তাদের বাড়ির কাছে ট্রান্সফার পেতে 2 লক্ষ টাকা দিতে হয়েছে। যদিও এই বিষয়ে তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন যে ব্যক্তিগতভাবে কি করেছে তা নিয়ে আমাদের তো কিছু বলার নেই, পুলিশ বিষয়টি খতিয়ে দেখুন এবং প্রয়োজন মতো ব্যবস্থা নিক। অভিযোগ উঠেছে যে সিবিআই তদন্ত করে দেখুক এবং পুলিশ তা ভালোভাবে চেক করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। আমরা সকলেই জানি যে উচ্চশ্রী প্রকল্পে কিন্তু যে শিক্ষক বদলির ব্যাপারটাতে গড়মিল অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে এবং বিভিন্ন ব্যাপার স্যাপার কিন্তু আগেও পূর্বেও কিন্তু সকলের সামনে এসেছে। কিন্তু মেডিকেল ব্যাকগ্রাউন্ডে যারা ট্রান্সফার নিয়েছেন তারা কত বড় দুর্নীতির সঙ্গে যুক্ত এবং কত মোটা টাকার লেনদেন কিন্তু এখানে যুক্ত চাকরি পাওয়ার পর, সেই বিষয়টি কিন্তু সকলেরই জেনে রাখা দরকার। এবং দুর্নীতির শিকড় কত দূর পর্যন্ত পৌঁছেছে, কারা কারা যুক্ত তা কিন্তু সকলেরই জেনে রাখা দরকার। যারা চাকরি করছেন, শুধুমাত্র বাচ্চাদের পড়াশোনা এই নিয়ে যারা যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু এই দুর্নীতিতে তারা কিন্তু একটা ব্যাপক ঝামেলা কিন্তু সাফার করেছেন। এখনো এমন অনেক বহু শিক্ষক শিক্ষিকা আছেন যারা 100-200 কিলোমিটার প্রতিদিন যাতায়াত করেন বা কোনোভাবে প্রাইমারিতে যত সামান্য যে টাকা পান তারা তারা কিন্তু তাদেরকে সেখানে বাড়ি ভাড়া নিয়ে বাড়ি ছেড়ে থাকতে হয়। সেই বিষয়টি কিন্তু এই সমস্ত কুকীর্তির ফলেই কিন্তু 10-15 বছর চাকরি করার পরও তারা কিন্তু বাড়ির সামনে কাছাকাছি কোথাও কিন্তু ট্রান্সফার পাননি, কেননা তারা টাকা দেননি। সেই বিষয়টি এবার কিন্তু এক এক করে সামনে আসছে। সকলকে বলবো, যারা চ্যানেল নতুন, চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন, ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।